গহত্যা নয়, বকরি ঈদে হোক নামাজ পাঠ। আর এই আবেদন জানিয়ে এবার ইসলামিক পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের বকরি ঈদে মূলত নামাজ পাঠ করা হোক। 12 দফার নির্দেশিকা এবং পরামর্শ তারা পেশ করেছেন। সম্প্রতি বজায় রাখা আইন মেনে চলা এবং পরিবেশ রক্ষার বার্তায় মূলত তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, বকরি ঈদকে কেন্দ্র করে দেশ জুড়ে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে ইসলামিক সেন্টার অব ইন্ডিয়া। কি রয়েছে এই 12 দফা নির্দেশিকায়? দেখো, প্রতি বছরই এই বকরি ঈদের সময় গোহত্যা নিয়ে একটা টানাপোড়েন তৈরি হয় এবং ঝড় ওঠে। এই বছর সেই ঝড়টা অনেক জোরালো রয়েছে। পশ্চিমবঙ্গে পালা বদলের পর পশ্চিমবঙ্গতে বকরি ঈদে পুরোপুরি গোহত্যা 14 বছরের নিচে গোহত্যা নিষিদ্ধ করা আছে এবং প্রকাশ্যে গোহত্যা নিষিদ্ধ করা আছে। তারপর থেকেই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং কিছুদিন আগেই আজমের শরীফের মৌলভী সৈয়দ সারওয়ার চিশতি তিনিও গোহত্যা বন্ধ করার আবেদন জানিয়েছিলেন এবং গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন। আর এবার ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি তিনি 12 দফা পরামর্শ বিজ্ঞপ্তি জারি করেছে। 12 দফা পরামর্শ দিয়ে সেখানে তিনি বলেছে যে বকরি ঈদে গরু বলিদান থেকে বিরত থাকতে হবে, তার বদলে নামাজ পাঠের উপর গুরুত্ব দিতে হবে। লখনৌয়ের ইসলামিক সেন্টার অফ যে ইন্ডিয়া তাদের পক্ষ থেকে যে 12 দফা পরামর্শ দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে মুসলিম সম্প্রদায়কে কোনো আইনি সম্প্রদায়ের মধ্যে কোনো আইনি বিধিনিষেধ নেই যে গরুকেই দিতে হবে। তাই যে জিনিসগুলোতে ভারতবর্ষে আইনি বাধা রয়েছে এমন কোন পশু কুরবানি যেন মুসলিমরা না দেয়, বিশেষত গরু যেন বলি না দেওয়া হয়, এটাই ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে। কারণ গরু বলি দেওয়া বা গোহত্যা করা দেশের আইনের পরিপন্থী, তাই আইন বিরোধী কাজ করতে বারণ করা হয়েছে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার তরফ থেকে। মহলি যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে মুসলিম সমাজকে বর্তমানে যে দেশের কঠিন সময় চলছে সেই সময় দেশের মঙ্গল সমৃদ্ধির কামনায় উৎসবের মৌসুমকে প্রার্থনার কাজে লাগাতে হবে। চলতি তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়া, দেশের উন্নয়ন নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা উচিত এবং যে কোনো আর্থিক সংকট থেকে দেশ যাতে বাঁচে সেই জন্য বিশেষ প্রার্থনা করা উচিত। সেইগুলো না করে অযথা গোহত্যা করে বিতর্ক বাড়িয়ে কোনো দরকার নেই। পাশাপাশি আরো যে পরামর্শগুলো দেওয়া হয়েছে তার মধ্যে জনজীবনের শান্তি শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ বিধি সংক্রান্ত দায়িত্ব পালনের উপর জোর দেওয়া হয়েছে। যেখানে লোকজনের যাতায়াত আছে, প্রকাশ্য স্থান, এরকম জায়গায় নামাজ পাঠ এড়ানোর কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা যেন ঈদগাহ মসজিদের ভেতরেই নামাজ পড়তে যান এবং কুরবানির সময় পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধির দিকেও বিশেষ নজর রাখতে হবে। বলি দেয়া পশুর বর্জ্য কোনোভাবেই বাইরে প্রকাশ্যে ফেলা চলবে না। নগর নিগম বা পুরসভার আয়োজন মতো সঠিকভাবে তা সরাতে হবে এবং পশু হত্যাও করতে হবে সুনির্দিষ্ট স্থানে, প্রকাশ্যে বা গলিতে বা কোনো রাস্তার ওপর পশু কুরবানি দেওয়া যাবে না। এবং কুরবানি যদি দিতে হয় কোনো পশুকে তাহলে সেটা যেন গরু না হয়, সেটাই কিন্তু বারবার ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার তরফ থেকে আবেদন জানানো হয়েছে মুসলিম সমাজের কাছে। এখন দেখার যে গোটা দেশ জুড়ে যে যেভাবে হত্যা বন্ধ করার দাবি মুসলিম সমাজের প্রতিনিধিরাই তুলছেন, তাতে ঈদের দিন কি হয় সেটা এখন সময়ের অপেক্ষা। ধন্যবাদ। এই নির্দেশিকাকে কেন্দ্র করে একদিকে যখন এই উদ্যোগকে সম্প্রীতির বার্তা হিসেবে একাংশ দেখছে, অন্যদিকে এই বিষয়টি নিয়েও কিন্তু শুরু হয়েছে বিতর্ক। তবে ধর্মীয় উৎসবের আবহে শান্তি এবং সৌহার্দ্যের বার্তা তুলে ধরেছে ইসলামিক সেন্টার অব ইন্ডিয়া এবং 12 দফা পরামর্শ তারা তুলে ধরেছে। তবে দেখার বিষয় হচ্ছে এই ঈদকে কেন্দ্র করে আগামী দিনে দেশ জুড়ে তার কতটা প্রভাব পড়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।